একজন বক্তা, সে চূড়ান্ত নাকি একজন ভালো বক্তা, সে ওয়াজ করে বেড়াতো, সে নাকি চুলের ভিতরে কালারিং করে এখন সে নাকি সিনেমার নায়ক হওয়ার জন্য ফেসবুকে লিখে দিছে। নাউজুবিল্লাহ বলে। একজন মাহফিলের প্রধান বক্তাকে যদি শয়তান ধোঁকা দিয়ে সিনেমার নায়ক বানাতে পারে, টিকটকার বানাতে পারে, রাসূলের সুন্নাহগুলো কেটে যদি চুলে খ্রিস্টানদের মতো কালার করতে পারে, তা আমাদের মতো সাধারণ মুসল্লি তো এটা হচ্ছে শয়তানের ওয়ান টাইমের ব্যাপার, ঠিক না? ঠিক। এই জন্য উনি আমাকে এটা বলল যে আমরা তো ভয়ে আছি, বাংলাদেশের আলেম ওলামারা যারা আছেন ওনারা আবার যে কোন দিন টিকটকার হয়ে যায় আল্লাহ ভালো জানে। আমি বললাম ভাই ভয়ের কোনো দরকার নাই, বাংলাদেশে না সারা পৃথিবীতে এখনো হকের পক্ষে আলেম ওলামা আছে বিধায় এখনো আসমান থেকে বৃষ্টি আসে, ঠিক না? ঠিক। এখনো রোদ হয়, এখনো রাত হয়, এখনো দিন হয়, এখনো আজানের সুর আছে, এখনো সেজদা দেওয়ার সুযোগ আছে। যেই দিন হক্কানির আলেম ওলামারা উঠে যাবে সেই দিন সারা আসমান অন্ধকারে ছেয়ে যাবে। সেই দিন আর এই দুনিয়া টিকে থাকতে পারে? হক্কানি আলেম আছে, তবে আপনি যাকে বলছেন আলেম, যে টিকটকার হয়েছে তাকে আলেম বলাটাও ভুল। কথা বলেন না কেন? তাকে আলেম বলাটাও কি ভুল। কিছু মিডিয়া এদেরকে হুজুর বানিয়েছে। কিভাবে বানাইছে? মিডিয়াকে কন্টাক্ট করেছে মিডিয়ার সাথে। ভাই মিজানুর রহমান আজহারীর ওয়াজ থেকে একটা ওয়াজ আমি নিজে মুখস্থ করেছি। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর ওয়াজ থেকে আমি একটা ওয়াজ মুখস্থ করেছি। এরপর সাদিকুর রহমান আজহারীর ওয়াজ থেকে একটা ওয়াজ মুখস্থ করেছি। মামুনুল হক সাহেবের ওয়াজ থেকে একটা ওয়াজ মুখস্থ করেছি। আমির হামদার ওয়াজ থেকে একটা ওয়াজ মুখস্থ করেছি। আমার মোট 5টা ওয়াজ মুখস্থ আছে। এখন এই 5টা ওয়াজ মুখস্থ করে এখন আমি আপনার ইউটিউব চ্যানেলে ছেড়ে দিব। কয় হাজার টাকা লাগবে? এখন ইউটিউব চ্যানেলও বলতেছে যাক পাইছি একটা মক্কেল, ঠিক না? পাইছি একটা মক্কেল। আচ্ছা ঠিক আছে, প্রতি ওয়াজে ভিডিওতে তোমাকে 5,000 করে দিতে হবে। তাহলে 5টা ওয়াজ ভিডিও করাই কয় হাজার টাকা পাইছে? 25,000 টাকা। 25,000 টাকা দিয়ে ভিডিও করার পর এই বক্তা, যে সাধারণ লোক যাকে বক্তা বলাই যায় না, এবার 25,000 টাকা খরচ করে একজন ইউটিউবারের সামনে গিয়ে একজন ইউটিউবের ভিতরে একটা ওয়াজ 5টা ওয়াজ ছেড়ে দিছে। 5টা ওয়াজ ছেড়ে দেওয়ার পর আপনাদের কিছু মুসল্লি আছে, ও শুনছে যে মাশাআল্লাহ ভালোই তো ওয়াজ করতেছে, আরে লয়াই হুজুরকে কত হাজার টাকা লাগে, অসুবিধা নাই, এটা ইউটিউবের হুজুর, ভাইরাল হুজুর নিয়ে এবারে ওর কাছে ফোন দিছে, হুজুর আপনার কি ডেট আছে? যদিও ডেট আছে, বলতেছে না নাই। তো হুজুর আল্লাহর দোহায় একটা ডেট ব্যবস্থা করে দেন। আসলে আর একটাও ডেট নাই, একটু মোট নিতেছে আর কি। আল্লাহর দোহায় একটা ডেট দেন, ঠিক আছে অমুক মাসের অমুক তারিখ আসবো, এই সেই এত টাকা লাগবে, এইটা সেইটা। আসলে কি ও কি হুজুর? কথা বলেন, ও কি হুজুর? এই ইউটিউব চ্যানেলে তাকে হুজুর বানায়া দিল, আর আপনিও তাকে চিনেন না, মোবাইলের মাধ্যমে দাওয়াত দিয়ে দিলেন। মোবাইলের মাধ্যমে দাওয়াত দিয়ে ওকে ওর বাড়ি থেকে নিয়ে আসলেন, এলাকার ভিতরে ফাটায়া ফেলছে ওয়াজ করে। ফাটানোর পর এখন প্রায় 20-30টা জায়গায় মাহফিল করে, 20-30টা মাহফিল এখন তার ইউটিউবের ভিতরে জমা আছে। হঠাৎ করে তার মনের ভিতরে ইচ্ছা জেগেছে সে সিনেমার নায়ক হবে। এখন পাঞ্জাবি খুলে ফেলছে, পায়জামা খুলে ফেলছে, জিন্স প্যান্ট পরছে, যেইটা পরে দাঁড়ায়া ছাড়া বসা মুখ পেশাব করা কোনো সম্ভব? সুন্নত আছে না গেছে? কথা বলেন, সুন্নত আছে না গেছে? চুলের যে কাটিং ছিল, কাটিংটার ভিতরে এখন হলুদ রং লাগাইছে। আচ্ছা বলেন তো দেখি, চুলের ভিতরে যারা কাটিং করে ওরা কি সুন্নাহ মানে? যারা চুলের ভিতরে কালার করে ওরা কি সুন্নাহ মানে? যারা ট্যাটু অঙ্কন করে ওরা কি সুন্নাহ মানে? ওদেরকে আযাব দিয়েছেন, ওদেরকে অভিশাপ দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন সে বলতেছে আমি সিনেমার নায়ক হব, আমার ওয়াজ মাহফিল আর ভালো লাগে না। এখন আবার শুনতেছি 1 সপ্তাহ পরে ও যখন পুরা বাংলাদেশে ভাইরাল হয়ে গেছে, এখন প্রতিটা জায়গায় জায়গায় বলতেছে আমার ভুল হয়ে গেছে, আমারে মাফ করে দেন, আমি আবার মাহফিল জগতে আসতে চাই। এখন আমি ছোট্ট জ্ঞানে বলি, এখন ওকে যে মাহফিলের দাওয়াত দিবে, সর্বপ্রথম বক্তাকে না, যে কমিটি দাওয়াত দিব, কমিটিটা আগে পাছাই বাড়ানো দরকার। কারণ একজন মাহফিল কমিটি ওই বক্তাকেই নিয়ে আসতে হবে যেই বক্তার দ্বারাই এলাকায় হেদায়েতের নূর ছড়িয়ে যায়, ঠিক না ঠিক? আমরা তো হয়ে গেছি ভাইরালের পাগল। আমরা হয়ে গেছি কিসের পাগল?
ভাইরালের পাগল। আমার কাছে যদি মাহফিলের কোনো শিডিউল কেউ চায়, আমি আগে কি বলি জানেন? যে আপনার এলাকায় মাদ্রাসার যিনি আরবি প্রভাষক আছে ওনাকে কি দাওয়াত দিয়েছেন? আপনার এলাকায় মাহফিল হবে, আপনার এলাকায় গণ্যমান্য যে বড় আলেম আছে, আমার চাইতেও বড়, তাদের কি দাওয়াত দিয়েছেন? বা এলাকার কোনো আলেম আছে, আলেম যদি থাকে, মুরব্বী যদি হয়, ওনার নামটা উপরে দিবেন, আমার নাম নিচে দেন, কোনো অসুবিধা নাই। কিন্তু এলাকার এত বড় বড় আলেম থাকার পরেও আমরা ভাইরালের পিছনে ছুটতেছি। এখন এই ভাইরালের নেশায় ধরে, এখন সে যদিও ছিল কোন রকম সুন্নাহ বিষয়ে আলেম, এখন আজকে সে টিকটকার। তাকে দেখে এখন আমাদের জায়গায় জায়গায় অপমান হতে হচ্ছে, আমাদের অপমান হতে হচ্ছে।